একজন মানুষ মরে যাইগা তো তারে মানুষে কিছু মানুষে দেখ পারা যাবে না যে রাত্রে স্বপ্নে ডরাবো দিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে হিসেবে রোদ দিশাল সন্ধ্যার সময় কিন্তু সেই হিসেবে রোদ নাই। কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, ইনস্টা এফবি হারেক জায়গায় নিউজ ফিডও দেখতেছি বা রিলও দেখতেছি যে যারা যারা কোভিশিল্ড ভ্যাকসিন নিছাল কোভিডের টাইমে তাকে বলে শরীরের মধ্যে বলে ওইটা নিয়ে রিয়াক্ট করবো, হয়তো তাকে মানে হার্টের প্রবলেম হবো বা কিডনির প্রবলেম হবো, নানান প্রবলেম গুলো হবো এনে দেখতেছি। তো ওটা নিয়ে বহুত মিমো মানে ভাইরাল হয়েছে, বহুত আর কি যে যার যার মতো মন্তব্য দিতেছে। তো আমার হঠাৎ করে মনে হইলো আজকে ভাটিবেলা যে আমিও তো ভ্যাকসিন নিয়েছিলাম, তাহলে আমার ওই রিপোর্ট কার্ড যেটা আছে ওটা বাই করে দেখি, পরে ওই কার্ডটা বাই করে দেখি যে আমিও তো কোভিশিল্ড ভ্যাকসিন নিছি। এর কথা হলো কি আমি এটা আসুরি তমু না নর্মাল ভাবে রিয়াক্ট করো না কি করো আমি নিজে বুঝতেছি না। কারণ যে হিসাবে ট্রেন্ড চলতেছে এই ট্রেন্ডের নগে তো আমিও এখানকার চলা শুরু করো নাকবো, কারণ আমিও তো কোভিশিল্ড ভ্যাকসিন নিছি। তো এটা মূল কথা হলো কি যে জন্ম মৃত্যু বিয়া তিনটা আল্লাহ রাতে এনে কোনো মানুষের কোনো হাত নাই। একটা মৃত্যু যে হালে লেখা আছে সেই হালে মৃত্যু বই মানুষের জেদ তয় ওইটার থেকে বাঁচার চেষ্টা করে কে অসম্ভব সে বাঁচা হবো না। এখানকার যদি মানুষের মৃত্যু লেখা থাকে ওই কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়াতে, তাহলে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়াতে মৃত্যু হবো, আর যদি ওইভাবে লেখা না থাকে তাহলে ওইভাবে হবো না। কিন্তু সামনের যেটা ফোর হুইলার এটাই খুব ডিস্টার্ব করতেছে, আমারই না পার হবার দিতেছে না হে পার হইতেছে। এই যে যদি একটু পাইছে দিত তাই তো আমার আগের চাকার নাকি বাইজে গেত গা। সন্ধ্যার সময়ও মানুষের লাহে লাহে রাইড করে না, পুরা স্পিড যায়। সন্ধ্যার সময় আসলে লাহে লাহে রাইড করে না, কারণ বিশেষ করে সন্ধ্যার সময় যে পোকামাকড় গুলো আছে, যে পোকামাকড় গুলো রাস্তাতে চলাচল করে। আর বর্তমান যেহেতু গরমের দিন, গাতার ভিতরে যেন আমরা কই গাতার ভিতরে যেন উলু থাকে, ওই উলু গুনা উড়ে আহে। সেদিন আমার গম নইছিল, আমি আবার নিছি দেখে এক জায়গায় উলু উড়া দিছে। আমি যদি মানে ব্রেক করে যদি কন্ট্রোল না করি তাহলে উলু গুনে আমার চোখে লাগে, হঠাৎ কি বগটন হয়ে যায়। সেই জন্য বিশেষ করে রাত্রে লাহে রাইড করুন না, নাহলে পোকামাকড় আর কি অসুবিধা করে। আর ভাইজারটা নামাইনে থাকলে তো আরো অসুবিধা, কারণ নিয়ে আসনো নাকি ভাইজার খোলা থাকলে ভালো করে নিয়ে আসনো যায়, ভাইজার নামাইনে থাকলে তো আর ভালো করে নিয়ে আসনো যায় না। আর গরমের দিন এটাই প্রবলেম, হেলমেট মাথায় দিলে তো মাথা গায়ে জায়গা, দ্বিতীয়তে নিয়ে আসলে এতে প্রবলেম হয় নানান কিছু, একটার পর একটা অসুবিধার সম্মুখীন করানি লাগে। আমরা মানুষে যে বহুত কিছু নিয়ে অহংকার করি, কিছু মানে নিজের রূপ সৌন্দর্য নিয়ে, কিছু মানে নিজের ধন সম্পত্তি নিয়ে, বা কিছু মানে নিজের আভিজাত্য বংশ নিয়ে, এনে নিয়ে যে মানুষ অহংকার করে। কি এর অহংকার? আজকে একজন মানুষ মরে যাইগা তো তারে মানুষে কিছু মানুষে দেখ পারা যাবো না যে রাত্রে স্বপ্নে ডরাবো দিকে, তার শেষ দেখাটাও দেখবো না। যখন কাফনের কাপড় পেঁচিয়ে দিব তখনও মানুষের মানে ওই শেষ দেখাটাও দেখবার চেষ্টা করে না যদি রাত্রে ডরায়। কি এর অহংকার? মানে এটা আমি ভাবি যে কিছু সময়ে যে মানুষের যে অহংকার করে, এই অহংকার মানে কি? আজকে মরে গেলে কালকে হবো 3 দিন, আমরা যে কথাটা কই সেটাই তো। আজকে মানুষ একটা মরে গেলে কালকে তার কোনো অস্তিত্ব থাকবো না, হয়তো 2-1 দিন পাড়াপড়শি মানুষে মনে করবো বা বাড়ির মানুষে মনে করবো, তারপরে তো নাকি মনেই করবো না। কত মানুষে দেখতে দেখতে আমাকে সামন দিয়ে গেল, মানে তারা দুনিয়া ছেড়ে গেল। কত সমবয়সের মানুষ বা বৃদ্ধ মানুষ বা আমাকে থেকে কম বয়সের মানুষ, বহুত মানুষ দুনিয়া ছেড়ে গেল গা। এখানকে আমরা তাকে মনে করি না। হঠাৎ বিঠাৎ যদি কোনো কথায় যদি তাকে কথা উঠে তাহলে সে তাকে কথা মনে করি, তার বাদ বাকি তো কেউ কথা মনে করি না। সেই জন্যে অহংকার কি? কোনো অহংকার করার নাই। মাটির মানুষ মাটির নাকি মিলে যান না গোগা, এটা হলো চিরসত্য কথা। নিচে দেখানি বা অবহেলা করা বা অহংকার করা এনে কিছু না, এনে হলো দুনিয়ার মোহমায়া, আর কিছু না। যখন মানুষে এই জিনিসগুলো রিয়েলাইজ করবো বা এই জিনিসগুলো বুঝবো যে না এনে সব মোহমায়া, তখন বোঝা যাবো যে সত্যিকারের মানুষ হয়েছে বা সত্যিকারের পুরুষ বা মহিলা বা মেশিউর বান্দা একজন। বর্তমান কি জানি আমি খুব মানে ভারবাত্তিক টাইপের বা মুরব্বী টাইপের কথা কই, তাই না? মানে যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা হয়তো বুঝবেন যে মানে কয়েক মাস ধরে আমি এই টাইপের কথাগুলো বেশি কই। কারণ বহুত মানুষে তো মানে বাইক নিয়ে যায় বা ব্লগ করে নানান ধরনের কথা কয়, কিন্তু এই রিয়েলিটি যে কথাগুলো এনে খুব কম সংখ্যক মানুষ কয়। আমি যাকে ফলো করি মানে সোশ্যাল মিডিয়াতে, তার কাছ থেকে আমি পাইছি। আর ফলো সবসময় হেন্না মানুষের করার লাগে যে মানুষের কাছ থেকে জীবনে কোনো লেসন পাওয়া যায়। আমি বর্তমানে সেই মানুষগুলো ফলো করি যার কাছ থেকে কোনো লেসন পাই, শিক্ষা পাই। সেই জন্য সেই কথাগুলো আমি অনেক শেয়ার করি। কেন জ্ঞান দেওয়ার কোনো কথা না, হয়তো কিছু মনে কই হারে যে জ্ঞান দেয়, জ্ঞান নাই, নাহলে বাস্তবমুখী কথা। আর সবসময় বাস্তববাদী অন্যকে বাস্তববাদী হইলে হে
হ্যাঁ মানে ভালোভাবে সার্ভাইভ করা হবে। এই ব্লগটা এই এন্ড করার টাইম হয়ে গেছে গা। তো ইনশাআল্লাহ লগবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।